নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। হিন্দু মতে শ্রাবণ মাস হলো দেবাদিদেবের মাস। এই মাসে দেবাদিদেব মহাদেব ধরাধামে আবির্ভূত হন। যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তারা এই মাসটিতে দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন। বলা হয় স্বর্গে যতজন দেবতা বিরাজ করছেন তার মধ্যে সর্বশক্তিমান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। তাই নিয়ম করে তার পুজো করলে শ্রাবণ মাসে অনেক ভালো ফল পাওয়া যায়। তবে অবশ্যই সমস্ত নিয়ম মেনে পুজো করতে হবে। আবার কোনো ব্যক্তি চাইলে শ্রাবণ মাসে কিছু কাজ করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। বন্ধুরা, জীবনে দুঃখ কষ্ট দুই থাকবে, এটি স্বাভাবিক। কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। ভালো সময়ের মধ্যেও কিছু কিছু খারাপ জিনিস ঘটেই থাকে। তবে এমন অনেকে আছে যাদের জীবনে দুঃখ দুর্দশার অন্ত নেই। তাদের জীবনে দুঃখ দুর্দশা কলহ বিবাদ লেগেই থাকে। আবার অনেকেই প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রমের মূল্য পান না। আবার অনেকে অনেক অর্থ উপার্জন করেন কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারেন না। তাদের জীবনে খারাপ সময় কাটেই না। তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব শ্রাবণ মাসে কিছু কাজের মাধ্যমে কোনো ব্যক্তি তার জীবনের পরিবর্তন করতে পারবেন। শ্রাবণ মাসের সন্ধেবেলায় কিছু জিনিস পুড়িয়ে ফেললে সেই ব্যক্তির জীবনে দুঃখ দুর্দশাও পুড়ে ছাই হয়ে যাবে এবং জীবনে আসবে সাফল্য, সুখ ও সমৃদ্ধি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওতে আমি যে জিনিসগুলির কথা বলবো সেগুলি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এবং সেই জিনিসগুলি অত্যন্ত সুলভ। আপনারা চাইলে এই কাজটি শ্রাবণ মাসে যে কোনো দিন করতে পারেন। তবে দ্রুত ফল লাভের জন্য শ্রাবণ মাসের শনিবার কিংবা মঙ্গলবার সন্ধেবেলা সন্ধে পুজো দেওয়ার পর এই উপায়টি আপনারা করতে পারেন। কেন মঙ্গলবার করবেন? কারণ মঙ্গলবার হলো হনুমানজির বার এবং হনুমানজি হলেন ভগবান শিবের অবতার, অথবা তিনি স্বয়ং ভগবান শিব। ভগবান শিব হলেন বৈষ্ণবোত্তম, মানে ভগবান বিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত। ভগবান শিব তার প্রতিটি অবতারে ভগবান বিষ্ণুকে সাহায্য করেছিলেন। কৃষ্ণের সময় তিনি গোপীশ্বর হন এবং রামের সময় তিনি হনুমান হয়েছিলেন। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসের মঙ্গল অথবা শনিবার সন্ধেবেলায়, অর্থাৎ সূর্যাস্তের পর আপনারা যখন সন্ধ্যারতি করেন তারপরই এই উপায়টি করবেন। এবং যে জিনিসগুলি ব্যবহার করবেন সেই উপায়টি করার জন্য সেটি হলো তেজপাতা। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যের উন্নতিতেও তেজপাতা কিন্তু অপরিহার্য। এই তেজপাতা আপনার জীবনে দুঃখ দুর্দশা ঘুচিয়ে সুদিন আনবে। তাই চলুন বন্ধুরা, জেনে নিই কিভাবে তেজপাতা আপনারা ব্যবহার করে আপনার জীবনে সমস্ত দুঃখ দুর্দশা ঘুচিয়ে দেবেন। সন্ধ্যাবেলা আমরা প্রত্যেকেই বাড়িতে ধূপ ধুনো জ্বালাই। সেই ধুনোর মধ্যে আপনারা যদি কিছু তেজপাতা দিয়ে পুড়িয়ে ফেলতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে। শুধু তাই নয়, তেজপাতা এমন কিছু উপাদান আছে যা পোড়ানোর সাথে সাথে সেই বায়ু আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করলে তা এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। যারা দীর্ঘদিন রোগে ভুগছেন তারা নিয়ম করে প্রত্যেক দিন এক মুঠো তেজপাতা জ্বালাতে পারেন। বিশেষজ্ঞরা বলেছেন যে রাতে শুতে যাওয়ার আগে ঘরের এক কোণে যদি 2টি তেজপাতা জ্বালিয়ে রাখা হয় তাহলে শরীরের সমস্ত ক্লান্তি সহজেই দূর হয় এবং যারা মানসিক অবসাদে ভুগছেন তাদের জন্য এই উপায়টি ভীষণভাবে কাজে দেবে। আজকাল অনেক বন্ধুরাই আছেন যারা মানসিক অবসাদে ভুগছেন, তারা এই উপায়টি অবশ্যই করে দেখতে পারেন। সপ্তাহে যদি 2 দিন তেজপাতার এই বায়ু নিতে পারেন
তবে মস্তিষ্ক অনেক বেশি সচল থাকবে, কাজে মন বসবে। এর ফলে আপনাদের অর্থনৈতিক দিক থেকেও অনেক সমস্যার সমাধান হবে। তেজপাতার বায়ু গ্রহণে সুগার কমেছে এমনটাও জানা গেছে। সপ্তাহে প্রতিদিন সম্ভব না হলে অন্তত 2 দিন মঙ্গল ও শনিবার অবশ্যই 7টি তেজপাতা নিয়ে যদি ধুনুচিতে দিয়ে পোড়ানো যায় তবে খুব সহজেই আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। বর্তমানে যারা আর্থিক সংকটে ভুগছেন তারা এই বিশেষ উপায়টি করে দেখতে পারেন। এটি কোনো কুসংস্কার নয়, বহু প্রাচীন কাল থেকে চলে আসছে এই তেজপাতার উপায়টি। শনি মঙ্গলবার তেজপাতা পোড়ানোর পর বায়ুটি গ্রহণ করবেন। তেজপাতা পোড়ানোর যে ছাইটি থাকবে সেটি পরের দিন সূর্যোদয়ের পরে কোনো বহমান জলে ফেলে দেবেন, তাহলে আপনাদের জীবনে শত্রু নাশ হবে। বন্ধুরা, আপনাদের জীবনে যদি সমস্যা এক না হয়, বহু সমস্যা হয়, তবে বুঝতে হবে আপনার গৃহে বাস্তুদোষ আছে। কোনো বাড়িতে বাস্তুদোষ থাকলে তা সংসারে সুখ শান্তি ও পারিবারিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। নানা ধরনের সমস্যার সম্মুখীন হন বাড়ির প্রত্যেকটি লোক। বাস্তুদোষ দূর করতে কর্পূরকে কার্যকরী বলে মনে করা হয়। কর্পূর এমন কিছু গুণে সমৃদ্ধ যা বাস্তুদোষ দূর করতে সাহায্য করে। কোনো বাড়িতে সমস্ত কোণে যদি একটি করে কর্পূর রাখা হয়, সেই বাড়ির সদস্যদের উপর বাস্তুদোষের প্রভাব পড়ে না। প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় কর্পূর ঘিয়ে ডুবিয়ে তা জ্বালিয়ে ঘরের চারিদিকে ঘোরালে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূরে গিয়ে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। আমাদের অনেক সময় কি হয়, অনেক কাজ অর্ধ সমাপ্ত থেকে যায় অথবা প্রচুর পরিশ্রম করার পরেও সফলতা পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটি পাত্রে, সেটি তামারও হতে পারে অথবা মাটির পাত্র হতে পারে অথবা পিতলের, 7টি লবঙ্গ ও একটি কর্পূর জ্বালিয়ে সারা বাড়িতে ঘোরান। এতে কর্মবাধা দূর হবে এবং আপনার সাফল্যে কোনো রকম বাধা আসবে না। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর কতটা গুণে সমৃদ্ধ, যা ব্যক্তির জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে। শুধু কিছু সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। চলুন বন্ধুরা জেনে নিই এই 3টে জিনিস একত্রে ব্যবহার করে আপনারা কিভাবে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে পারেন। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই সন্ধ্যাবেলা সন্ধ্যারতি করেন। সন্ধ্যারতি করার পর ধুনুচিতে 7টি তেজপাতা নেবেন। তেজপাতাগুলি যেন অক্ষত হয় এবং খেয়াল রাখবেন যেন একদম পরিষ্কার হয়। 7টি তেজপাতা আপনারা বেজোড় সংখ্যক নেবেন, সেক্ষেত্রে 5টি কিংবা 3টিও হতে পারে, এবং নেবেন 7টি লবঙ্গ, তার সাথে একটি কর্পূর। এই 3টে জিনিস একসাথে ধুনুচির মধ্যে নিয়ে সেটি পুড়িয়ে দেবেন এবং সেটি ধোয়া ঘরের মধ্যে আপনারা পরিবারের সকলে মিলে নেবেন, ঘরের দরজা জানলা বন্ধ করে। খেয়াল রাখবেন যেন বাড়ির প্রত্যেক সদস্য সেই মুহূর্তে উপস্থিত থাকে। 5 থেকে 10 মিনিট পর আপনারা ঘরের দরজা জানলা খুলে দেবেন এবং সেই যে ছাইটি পড়ে থাকবে তেজপাতা, লবঙ্গের এবং কর্পূরে, সেই ছাইটি পরের দিন সকালবেলা সূর্যোদয়ের পরে বাড়ি থেকে দূরে, বাড়ির সীমানা থেকে দূরে কোনো জলে ফেলে দেবেন। দেখবেন আপনাদের বাড়ির সমস্ত রকম বাস্তুদোষ দূর হবে, আপনাদের বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অবশ্যই করে আর্থিক সমস্যা দূর হবে। বন্ধুরা, যারা খুব আর্থিক সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই উপায়টি অবলম্বন করতে পারেন। আশা রাখছি আপনাদের সমস্যার সমাধান হবে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই এটি শনিবার ও মঙ্গলবার শ্রাবণ মাসে দেখুন, আপনাদের সমস্যার সমাধান হবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম কিভাবে আপনারা তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর দূর করে আপনাদের জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠ এবং পুজো পাঠ সংক্রান্ত তথ্যাদি ভিডিও বানিয়ে থাকি।
তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।